আলোচনা করার জন্য আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক বিপ্লব ভট্টাচার্য। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এখন দুপুরের আয়োজনে। ধন্যবাদ। স্বাগত। আসলে এই যে বাংলাদেশ সিঙ্গাপুরের যে ম্যাচ, সেটা তো টানটান উত্তেজনা আমাদের সবার জন্য, একটা বলা যায় পরিবর্তিত প্রেক্ষাপটে পরিবর্তিত বাংলাদেশ দল। তো জয় ছাড়া তো অন্য কিছু আমরা চিন্তা করতেও পারছি না, কিন্তু র্যাঙ্কিংয়ে সিঙ্গাপুর আমাদের থেকে 22 ধাপের মতো আগানো একটা দল। তো প্রশ্ন হচ্ছে আসলে তাদের বিপক্ষে কোন কৌশলে খেলাটা আসলে মনে হয় উচিত হবে বাংলাদেশ দলের জন্য? দেখুন, আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাপোর্টারদের যে অনেক দিন পর, অনেক বছর পর যদি দেখেন 2003 সাফের পর এত একটা ক্রেজ, অসাধারণ একটা ক্রেজ এনভায়রনমেন্টটা এমনভাবে তৈরি করেছে, বিশেষ করে হামজা, সুমিত, ফাহমিদুল আসার পরে। Tootie Twist chewing gum. তো আমাদের নতুন এক ফুটবল বাংলাদেশ জাতি দেখছি আমরা, নতুন করে আবার স্বপ্ন দেখছি। তো আমার কাছে যেটা মনে হচ্ছে যে র্যাঙ্কিং কোনো ফ্যাক্টর নয়। আপনি যদি ফুটবলের র্যাঙ্কিং চিন্তা করেন, সেটা ডাজেন্ট ম্যাটার, মাঠে পারফর্মটা হলো আসল। আমাদের যে এখন দল আছে, যে প্রোফাইল আমাদের প্লেয়ারদের, এবং আমাদের যে বর্তমানে যে বাংলাদেশ দলটা দীর্ঘদিন কিন্তু ভালো ফুটবল খেলছে। এটা আমরা অবশ্যই মানি যে সিঙ্গাপুর আমাদের তুলনায় র্যাঙ্কিংয়ে বেটার। ওরা আসিয়ান কান্ট্রিতে ফুটবল খেলে এবং ভালো ভালো দল, বিশেষ করে ভিয়েতনাম, মালয়েশিয়া, থাইল্যান্ড, ওইসব দলের সাথে খেলার ওরা অভ্যস্ত। তো আমরা কিন্তু হোস্ট, সবার আগে বুঝতে হবে আজকে আমরা আমাদের নিজের মাঠে খেলছি, ওরা খেলতে হবে টোটালি বাংলাদেশের প্রায় 18 কোটি মানুষের বিরুদ্ধে। তো আমার মনে হয় যে আজকের ম্যাচে যদি আমরা বাংলাদেশের প্লেয়াররা তাদের সেরা ম্যাচটা দিতে পারে, আমরা অবশ্যই এই ম্যাচ জিততে পারবো। আচ্ছা, আপনি তো জাতীয় দলের সঙ্গে কাজ করেছেন কিছুদিন আগে, একটু জানতে চাই যে আগের বাংলাদেশ জাতীয় ফুটবল দল আর বর্তমানের জাতীয় ফুটবল দল, আপনি আপনার কথাটা শুরু করছেন এটি দিয়ে যে জাতীয় ফুটবল দলের প্রতি মানুষের যে একটা ক্রেজ, একটা ভালোবাসা আমরা দেখতে পাচ্ছি, কতটুকু পার্থক্য আপনি দেখছেন? দেখুন, 2021-22 আমি 2 বছর কিন্তু জাতীয় দলের সাথে ছিলাম, এই টিমের সাথেই, ক্যাবরেরার সাথেই ছিলাম। সো এই টিমের সাথে যদি আপনি কম্পেয়ার করেন, তখন কিন্তু আপনার হামজা ছিল না, ফাহমিদুল ছিল না, সামিদ সোম ছিল না, তারপরে আপনার আরও বেশ কয়েকটা প্লেয়ার, জামাল আছে, আমাদের জামাল ছিল আগের। তো আমার মনে হয় ওই দিক দিয়ে যদি চিন্তা করেন, এখনের যে প্রোফাইল, এই প্রোফাইলটা নিঃসন্দেহে বেস্ট প্রোফাইল। কারণ আমাদের এখন মিডফিল্ড যেটা বলেন, যে আমি তো মনে করি সাউথ এশিয়ার বেস্ট মিডফিল্ড বাংলাদেশের, এবং আমাদের প্লেয়ারদের যে একটা স্ট্যান্ডার্ড, এখন তাদের যে কনফিডেন্স লেভেল, টোটালি কিন্তু অনেক ভালো ভালো ম্যাচ খেলছে আমাদের দলটা, এবং একটা টিম হিসাবে খেলতে পারছে। আর তাছাড়া ক্যাবরেরা কিন্তু দীর্ঘ 3 বছর ধরে কিন্তু জাতীয় দলের সাথে মানে উনি আছেন, কাজ করছেন। টোটাল প্লেয়ারদের প্রোফাইলিং থেকে শুরু করে প্রত্যেকটা খেলোয়াড়কে ভালোভাবে উনি জানেন। তো আমার মনে হয় যে টিম কম্বিনেশন যদি বলি, হয়তো হামজা, সুমিত, ফাহমিদুল খুব একটা ম্যাচ খেলার সৌভাগ্য হচ্ছে, এবং আজকে মনে হয় সুমিতের ফার্স্ট ম্যাচ হবে। তো আমার মনে হচ্ছে ডে বাই ডে কিন্তু আমরা বেটার ফুটবল খেলবো, কারণ যখন কম্বিনেশনটা তৈরি হবে, তখন কিন্তু আমাদের ফুটবলে আমরা যে একটা সময় চিন্তা করতাম বাংলাদেশ ফুটবল খেলতে পারছে না, কন্টিনিউ নিজেদের পায়ে বল রাখতে পারে, সেটা থেকে বেরিয়ে আসছে বাংলাদেশ। তো আমার মনে হয় যে আমরা ভালো ফুটবলটাই উপহার দিতে পারবো। বিপ্লব, আপনার কাছে একটা জানতে চাওয়া, আপনি তো বেশ কিছুদিন আগেও জাতীয় দলের সাথে সংযুক্ত ছিলেন, যেমনটা মুক্তি বলছিল, তার সাথে সাথে আপনি নিশ্চয়ই ম্যানেজমেন্টকেও খুব কাছ থেকে দেখেছেন। তো বর্তমান ম্যানেজমেন্ট এবং আগের ম্যানেজমেন্টের মধ্যে নিশ্চয়ই একটা ফারাক আপনিও দেখতে পাচ্ছেন। তো কতটা পরিবর্তন দেখতে পাচ্ছেন, কতটা আশাবাদী আপনি? দেখুন, আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমাদের ফুটবল ফেডারেশনের নবনির্বাচিত যে প্রেসিডেন্ট তাবিদ আওয়ালকে, কারণ উনি আসার পরেই সবার আগে ওনার টার্গেট ছিল যে বাংলাদেশের মানুষ কিভাবে ফুটবলে ফিরবে, ফুটবলমুখী হবে। তার জন্যই কিন্তু এই যে হামজা চৌধুরী, সামিদ সোম এবং ফাহমিদুলের মতো প্লেয়ারকে আনার জন্য, ইভেন দেখুন উনি আসার পরে কিন্তু উনি দেশে না থেকে উনি লন্ডনে চলে গেছেন, বিশেষ করে হামজাকে কিভাবে আনা যায়, কিভাবে সব কিছু আপনি আমাদের সরকার থেকেও কিন্তু অনেক সুযোগ সুবিধা দিয়েছে, কিভাবে ওকে খুব তাড়াতাড়ি দলের সাথে সম্পৃক্ত করা যায়। তো এদিক দিয়ে বোঝা যায় একটা প্রেসিডেন্ট এসে কিন্তু জাতীয় দলটাকে এবং বাংলাদেশের মানুষকে যে ফুটবলমুখী করে তুলবে, তারও কিন্তু প্রমাণ দিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট। তো আমি মনে করি যে এটা যদি কন্টিনিউয়াস থাকে, এবং হামজা, সুমিত এবং ফাহমিদুলের আসাতে, এবং আমাদের ফিউচার প্লেয়ার জেনারেশন যেটা, তারা যদি এই যে ফুটবলের প্রতি ক্রেজ, একটা সময় আমরা কিন্তু অনেক হামজা, ফাহমিদুল আরও পাবো এদের দিয়েই, এবং এই ক্রেজটা ধরে রাখতে হবে আমাদের। বিপ্লব, নিশ্চয়ই জিতবে বাংলাদেশ, দেখবে দেশ। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ।